সিংহকে যেভাবে বনের রাজা মনে করা হয়, ঠিক তেমনি হাঙরকেও সমুদ্রের রানী বলে ধরা হয়। সমুদ্র জগতের অন্যতম অ্যাপেক্স প্রেডিটর এই হাঙর এমন ভয়ঙ্কর এবং নির্মম শিকারী যে এটি সমুদ্রে বসবাসকারী কোনো প্রাণীর প্রতি কোনো দয়া দেখায় না। কিন্তু আপনি কি জানেন যে সমুদ্রের গভীরে এমন একটি প্রাণীও বাস করে যাকে এই ভয়ঙ্কর হাঙরও ভয় পায়? জি হ্যাঁ বন্ধুরা, আমি ডলফিনের কথা বলছি। হাঙর তাদের মুখোমুখি হওয়ার চাইতে সরু গলি দিয়ে পালিয়ে যাওয়াটাই বেটার মনে করে। কিন্তু এমনটা কেন হয়? হাঙরের মতো ভয়ঙ্কর শিকারী ডলফিনকে ভয় পায়। আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত দিকগুলোর উপর আলোচনা করব যা প্রমাণ করে যে হাঙররা ডলফিনকে ভয় পায়। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মারিন ওয়ার্ল্ডে বেতাজ বাদশার মতো শাসন করা শার্ক সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসেবে বিবেচিত হয়। এর ধারালো এবং ভয়ঙ্কর চোয়ালের সাহায্যে এটি সমুদ্রে বসবাসকারী অন্যান্য প্রাণীদের মনে তার ভয় বজায় রাখতে কোনো কৌশলই বাকি রাখে না। এদের চোয়াল এতটাই মজবুত এবং শক্তিশালী যে এর সাহায্যে তারা একটি মেটাল শিল্ড পর্যন্ত ছিঁড়ে ফেলার ক্ষমতা রাখে। প্রচুর শক্তি এবং বিশাল দেহের অধিকারী এই হাঙরটি শুধু সামুদ্রিক প্রাণীদের জন্যই নয়, মানুষের জন্যও বড় হুমকি হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে অনেক কিউট দেখতে ডলফিনগুলো খুব শান্ত এবং দয়ালু প্রকৃতির। আপনি এই ভিডিও থেকে অনুমান করতে পারেন যে ডলফিন মানুষের সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পছন্দ করে, যার কারণে এমন অনেক ঘটনা দেখা যায় যখন ডলফিনকে সমুদ্রে মানুষের জীবন বাঁচাতে দেখা গেছে। এমত অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন এটাই জাগে যে এত সুন্দর এবং নিষ্পাপ দেখতে ডলফিনগুলোর কাছে এমন কোন অস্ত্র রয়েছে যার কারণে ভয়ঙ্কর হাঙরগুলো তাদের ভয় পায়। ডলফিনের এমন কোন বিশেষত্ব রয়েছে যে তাদের সামনে আসা মাত্রই হাঙরের সব কৌশলই বৃথা হয়ে যায়? আসলে ডলফিনের কাছে বুদ্ধিমত্তা নামে এমন একটি অস্ত্র রয়েছে যার কারণে এরা হাঙরের মতো বিপজ্জনক প্রাণী থেকেও মুক্তি পেতে সক্ষম হয়। দৈহিক গঠন ও শক্তির ভিত্তিতে যদি এই দুইটিকে তুলনা করা হয়, তাহলে হাঙরের সামনে ডলফিনের দাঁড়ানোরই কোনো সুযোগ নেই। শক্তি ও আকারের দিক থেকে দৈত্যাকার হাঙর ডলফিনের চেয়ে অনেক এগিয়ে। তবে সব যুদ্ধই যে শক্তির জোরে জেতা যায় তা নয়। প্রজ্ঞা এবং বোধগম্য এমন একটি অস্ত্র যার ভিত্তিতে সবচেয়ে বড় যুদ্ধও সহজে জয় করা যায়, এবং এই কথাটি ডলফিনের জন্য পুরোপুরি উপযুক্ত। মানুষকে যেমন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, ঠিক তেমনি ডলফিনকে সামুদ্রিক জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়, এবং তাদের ক্ষমতার ভিত্তিতে তারা হাঙরের মতো দুষ্টু প্রাণীকেও হারাতে সফল হয়। ডলফিনের দ্বিতীয় বৃহত্তম বৈশিষ্ট্য হলো ফ্লেক্সিবিলিটি। হাঙরের তুলনায় এদের শরীর ও হাড় বেশ নমনীয় হয়, যার কারণে সমুদ্রে খুব দ্রুত সাঁতার কাটার সময়ও এটি খুব সহজেই তার দিক পরিবর্তন করার ক্ষমতা রাখে। এছাড়াও তাদের লেজ হরিজন্টাল হয়, যা তাদের দ্রুত সাঁতার কাটতে এবং দিক পরিবর্তন করতে সহায়তা করে। শুধু তাই নয়, এর নমনীয় শরীর এবং লেজের সাহায্যে এটি সমুদ্রে খুব সহজে এবং দ্রুত উপর থেকে নিচে এবং নিচে থেকে উপরে যেতে পারে। হাঙর তার ভারী শরীরের কারণে ডলফিনের তুলনায় অনেক স্লো হয়ে থাকে, যার কারণে দ্রুত সাঁতার কাটতে গিয়ে দিক পরিবর্তন করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এর সাথে তাদের লেজ ভার্টিক্যাল শেপের হয়ে থাকে, অর্থাৎ সাঁতার কাটার সময় ডান থেকে বামে এবং বাম থেকে ডানে চলাফেরা করতে তাদের বিশেষ কোনো সমস্যা না হলেও সমুদ্রে উপর থেকে নিচে যাওয়ার ক্ষেত্রে ডলফিনের চেয়ে অনেক পিছিয়ে থাকে। এই কারণেই এটি চঞ্চল প্রকৃতির ডলফিনের কাছে পরাজিত হয়। তো বন্ধুরা, আমরা হাঙর এবং ডলফিনের বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, কিন্তু একটি প্রশ্ন এখনো হয়তোবা আপনার মনে জাগছে যে কেন হাঙর ডলফিনকে ভয় পায়। আসলে যখনই সমুদ্র জগতে হাঙররা ডলফিনের মুখোমুখি হয়, তখনই অভ্যাসগত হাঙররা ডলফিনকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারপরে ডলফিন হাঙরকে আক্রমণ করতে দেখে সম্পূর্ণ অ্যালার্ট মোডে আসে এবং তার নমনীয় শরীর ও আশ্চর্যজনক চঞ্চলতার সুযোগ নেয়। এটি প্রবল বেগে সমুদ্রের গভীরে চলে যায়, আর হাঙরেরা কিছু করার আগেই সমান গতিতে আবার উঠে আসে এবং নিচে থেকে হাঙরের পেটে আক্রমণ করে। এখন এই প্রশ্নটি আপনার মনে জাগতে পারে যে সাধারণ দেখতে এই ডলফিনের আক্রমণটি বিশাল হাঙরের উপর এমন কি প্রভাব ফেলবে। একটি ডলফিন যখন তার আশ্চর্যজনক গতি নিয়ে বারবার পানির নিচে যায় এবং বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে ফিরে এসে শার্কের পেটে আক্রমণ করে, তখন এই বারবার আক্রমণের ফলে বিশাল আকার হাঙরটিও যন্ত্রণায় কেঁপে ওঠে। কখনো কখনো ডলফিনের আক্রমণ এত শক্তিশালী হয় যে হাঙরের পেটের পেশিও খুব খারাপভাবে ভেঙে যায়। শুধু তাই নয়, ডলফিনের প্রাণঘাতী আক্রমণ সম্পর্কে আপনি এটা থেকে বুঝতে পারবেন যে ডলফিন যখন পানি থেকে লাফ দেয় তখন প্রায় 15 থেকে 20 ফুট উচ্চতায় চলে যায়।
তাহলে এমন পরিস্থিতিতে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে যখন তারা পানির নিচে থেকে হাঙরের পেটে আক্রমণ করে তখন তাদের শক্তি কতটা বেশি হয়। এছাড়াও ডলফিনের মুখ সাধারণ মাছের তুলনায় সামান্য তীক্ষ্ণ আকারের হয়ে থাকে। আর আমরা সবাই যেমনটা জানি যে সারফেস এরিয়া যত কম হয় তত বেশি প্রেসার অ্যাপ্লাই হয়। এর কারণেই ডলফিনের মুখের এই আকৃতি তাদের কাছে অস্ত্রের মতো কাজ করে। এমন পরিস্থিতিতে যখন এটি খুব দ্রুত হাঙরকে আক্রমণ করে তখন এটির ধারালো মুখের কারণে আক্রমণটি খুব কার্যকর হয়। হাঙর ডলফিনকে ভয় পাওয়ার দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো হাঙর প্রায়শই একা থাকতে পছন্দ করে, যেখানে ডলফিন দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে। এবং আমরা সকলেই জানি যে যে কাজ একজন মানুষের দ্বারা করা যায় না সেটা অনেকজন একসাথে খুব সহজে করা যায়। একইভাবে যখন একটি হাঙর একটি ডলফিনকে আক্রমণ করার চেষ্টা করে তখন ডলফিনের পুরো দলটি একসাথে হাঙরকে আক্রমণ করে এবং তারা একসাথে হাঙরের মতো একটি ভয়ানক প্রাণীকেও তার অবস্থানের কথা মনে করিয়ে দেয়। অনেক সময় এমনটাও দেখা যায় যে ডলফিনের পুরো দল একত্রিত হয়ে হাঙরকে মেরেও ফেলে। আপনি জেনে অবাক হবেন যে ডলফিন এবং হাঙরের মধ্যে শত্রুতা আদিকাল থেকেই। এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো খাদ্যের সন্ধানে হাঙর প্রায়শই ডলফিনের ডিম ও বাচ্চাদের শিকারে পরিণত করে এবং তাদের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়ে। ডলফিনরা হাঙর দেখতেও পছন্দ করে না এবং যখনই তারা সুযোগ পায় তারা তাদের দল নিয়ে হাঙরকে আক্রমণ করতে পিছু পা হয় না। হাঙরদের ডলফিনকে ভয় পাওয়ার তৃতীয় বড় কারণ হলো কিলার হুয়েল নামক একটি প্রাণী, যাকে সমুদ্রের রাজা বলা হয়। নিজেদের ধারালো এবং তীক্ষ্ণ দাঁতের সাহায্যে কিলার তিমি তাদের দুর্দান্ত শিকারের ক্ষমতার কারণে সমুদ্র জগতে রাজ করে বেড়ায় এবং তারা ডলফিন পরিবার থেকেই বিলং করে। এই কারণেই কিলার হুয়েল প্রায়ই ডলফিনের দলগুলোর আশেপাশে থাকতে পছন্দ করে। এমন পরিস্থিতিতে যখনই হাঙর ডলফিনকে আক্রমণ করার ভুল করে তখন এই কিলার তিমিকে প্রায়শই পুরো শক্তি নিয়ে ডলফিনের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং মৃত্যুর তাণ্ডব তৈরি করতে এক মুহূর্তও দেরি করে না। এই সব কারণেই হাঙরের মতো নির্দয় শিকারীর সামনে খুব ছোট্ট হওয়া সত্ত্বেও ডলফিনগুলো তাদের আশ্চর্যজনক চঞ্চলতা, তীক্ষ্ণ মন এবং একতা দিয়ে বিজয়ী হয়ে ওঠে। এই সব কারণেই ডলফিনের ভয় হাঙরদের হৃদয় ও মনে গভীরভাবে গেঁথে আছে। তাই যখনই সমুদ্রে তারা একে অপরের মুখোমুখি হয় হাঙর প্রায়শই তাদের সুস্থতার জন্য পালানোটাই ভালো বলে মনে করে। হাঙর যতই বিপজ্জনক এবং মারাত্মক শিকারী হোক না কেন এটি কখনোই একটি ডলফিনকে তার শিকার করতে পারে না। ফ্লেক্সিবল বডি, আশ্চর্যজনক চঞ্চলতা এবং চমৎকার বুদ্ধিমত্তা ডলফিনের সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, ডলফিন এবং হাঙরের মধ্যে মারাত্মক শত্রুতার এই গল্পটি আপনার কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান। এবং যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনি যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান তবে আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে আপনার মতামত শেয়ার করতে পারেন। আবার দেখা হবে একটি নতুন মজার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।